ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 202 নম্বর পেজের 10 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 202 নম্বর পেজের 10 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, বর্ণহীন ও গন্ধহীন যে গ্যাসটি বায়ুচ্ছে হালকা সেটি হলো, এর উত্তরটা হবে সি। একের দুই দাগ, শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি ড্যাশ ঘটনা, এর উত্তরটা হবে এ। একের তিনের দাগ, এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায়, এর উত্তরটা হবে ডি। একের চারের দাগ, এই চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা যায় সেটি হলো, এর উত্তরটা হবে সি। একের পাঁচের দাগ, চাষের কাজে ব্যবহৃত হয় এমন একটি যন্ত্র হলো, এর উত্তরটা হবে এ। দুইয়ের দাগ, একটি বাক্যে বা শব্দে উত্তর দাও। দুইয়ের একের দাগ, চুনজলের মধ্যে কোন গ্যাস চালনা করলে চুনজল ঘোলা হয়ে যায়, এর উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। দুইয়ের দাগ, ধান খেতে কোন পানা চাষ করলে সার দিতে হয় না, এর উত্তরটা হবে অ্যাজোলা পানা। দুইয়ের তিনের দাগ, দুধ থেকে দই তৈরি কী ধরনের পরিবর্তন, এর উত্তরটা হবে রাসায়নিক পরিবর্তন। দুইয়ের চারের দাগ, কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবহন করে, এর উত্তরটা হবে গ্রাফাইট। দুইয়ের পাঁচের দাগ, একটি রাসায়নিক কীটনাশকের নাম লিখো, এর উত্তরটা হবে কার্বারিল। তিনের দাগ, স্তম্ভ মেলাও, স্তম্ভ বিস্তম্ভ। তিনের একের দাগ, পারদ, এর উত্তরটা হবে ডি, তরল ধাতু। তিনের দুইয়ের দাগ, ম্যালেরিয়া, এর উত্তরটা হবে ই, কুইনাইন। তিনের দাগ, আদা, এর উত্তরটা হবে এ, পরিবর্তিত কাণ্ড। তিনের চারের দাগ, স্বর্ণলতা, এর উত্তরটা হবে সি, পরজীবী। তিনের পাঁচের দাগ, কয়লা সৃষ্টি, এর উত্তরটা হবে বি, মন্থর ঘটনা। চারের দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও। চারের একের দাগ, ধাতু ও অধাতুর মধ্যে দুটি পার্থক্য লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 99 নম্বর পেজের দুয়ের দিকে প্রশ্নের উত্তরটি। এখানে অনেকগুলো ধাতু অধাতুর পার্থক্য দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো দুটি লিখে নেবে। চারের দুয়ের দাগ, মিথজীবিতা কাকে বলে? সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে মিথজীবিতার সম্পর্ক লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে, মিথজীবিতা কাকে বলে। পরের প্রশ্ন লেখা আছে সাগর কুসুম ও সন্ন্যাসীর মধ্যে মিথজীবিতার সম্পর্ক, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের চার দাগ, শহরে যে পানীয় জল পাঠানো হয় তার মধ্যে মাঝে মাঝে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 58 নম্বর পেজের দুয়ের দিকে প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, শীতকালে হাত ও পায়ের চামড়া ফেটে যায় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 61 নম্বর পেজের 14 দিকে প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে একেবারে এতদূর পর্যন্ত লিখে নেবে। চারের দাগ, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 32 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখা আছে, তোমরা এখান থেকে যে কোনো দুটি পার্থক্য লিখে নেবে। পাঁচের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো তিনটি। পাঁচের একের দাগ, পরাগ মিলন কি? মৌটুসি কিভাবে পরাগ মিলনে সাহায্য করে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে, পরাগ মিলন কাকে বলে। পরের প্রশ্নে লেখা আছে মৌটুসি কিভাবে পরাগ মিলনের সাহায্য করে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 12 নম্বর পেজের এখানে দেখো 15 দাগের 1 নম্বর পয়েন্টে তোমরা এই লাইন বরাবর পুরোটা লিখে নেবে। পাঁচের দুই দাগ, সদ্য কাটা আপেলে খোলা হাওয়ায় বাদামি ছোপ ধরে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 60 নম্বর পেজের 6 দিকে প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন, দাবানল কি ধরনের ঘটনা? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 45 নম্বর পেজে তোমরা দুয়ের দিকে প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পাঁচের তিনের দাগ, জলের অণুর সংকেত লিখো। এর উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হবে H2O। PH3 যৌগে, মানে এটা হচ্ছে ফসফিন, ফসফিন যৌগে ফসফরাস পরমাণুর যোজ্যতা কত? এর উত্তরটা হবে 3। মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলে? এর উত্তরটা হবে পরমাণু বলে। পাঁচের চারের দাগ, সমসত্ব মিশ্র পদার্থের উদাহরণ দাও। এর উত্তরটা হবে নুন ও জলের দ্রবণ, এটা লিখে দিলেই হয়ে যাবে।
পরের প্রশ্ন, নুন জলের দ্রবণ থেকে লবণ ও জলকে কোন পদ্ধতিতে পৃথক করা যাবে? এর উত্তরটা হবে কেলাসন পদ্ধতিতে পৃথক করা যাবে। পরের প্রশ্ন, ম্যাগনেসিয়াম ফিতাকে আগুনে পোড়ালে কোন যৌগ তৈরি হবে? এর উত্তরটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 11 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।